আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আজকে 4টা টপিক নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো, আমাদের দেশে প্রতিদিন ভূমিকম্প হচ্ছে প্রায় বলতে গেলেই, কিন্তু দুঃখের বিষয় সরকারিভাবে বা আলেম ওলামা থেকে এখনও জাতীয়ভাবে ঘোষণা আসা উচিত ছিল। আমাদের কোনো সবখানে, সব মসজিদে, মাঠে ঘাটে, সবাই গ্রামে গঞ্জে যেন দোয়ার আয়োজন করে, আল্লাহর কাছে পানা চায়, মাপ চায়। আশা করি আমার এই বক্তব্যটা কর্তৃপক্ষের কানে পৌঁছবে। আমরা দোয়া চাইব আল্লাহর কাছে এই মহা বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আর দ্বিতীয় যে কথাটি, সেটা হলো আমাদের দেশে এই বাউল নামে এক লোক, আবুল সরকার নামে এই লোক আমাদের আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যে সমস্ত উক্তি করছে, সেই ভাষাগুলো আমি এখানে উচ্চারণ করতে চাই না, চাইব না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, ফাঁসি চাই। কারণ এই ধরনের লোকদেরকে, এই সমস্ত নাস্তিকদেরকে প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া কোনো অবস্থায় ঠিক নয়। আর তৃতীয় যে কথাটি, সেটা হলো আমাদের বাংলাদেশের একটা বৃহত্তম দলের মহাসচিব, এই নামটা বলতে আমার কষ্ট লাগে, তো তারপরেও বলছি, সেটা ফখরুল সাহেব এই এই বাউলকে অ্যারেস্ট করছে। এটা ওনার পছন্দ হয়নি। উনি ওই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী পক্ষে উনি গেলেন। তো উনি একজন দলের মহাসচিব হয়ে এবং মুসলমান নাম পরিচয় দিয়ে আল্লাহকে এবং কোরআনকে যে সমস্ত ভাষা ইউজ করছে, উনি এটা সমর্থন করছেন। এবং আমি দেশবাসীর প্রতি প্রশ্ন রাখি, এরকম দলের যদি একজন মহাসচিব এরকম হয়, সেই দলের লোকেরা কিভাবে এই দেশ পরিচালনা করবে? আর ওনারা মদিনার ইসলাম কায়েম করবে আল্লাহকে বাদ দিয়া? নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা সুচিন্তা করবেন। আল্লাহ হাফেজ।